বাচ্চাদের বাবা রাতের বেলা গিয়েছিল কাজে। তো কাজ থেকে হঠাৎ করে আবার সকালবেলা চলে আসলো। তার একটু মনটা খারাপ। তো কী কারণে তার মনটা খারাপ অবশ্যই বলতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাচ্চার বাবা এই তো বাসায় আসলো মাত্র, এসেই আমার জন্য কিছু লতি নিয়ে আসলো বাজার থেকে। তো আমি বলেছিলাম অন্য কিছু আনতে, তো সে আসার সময় কিছু নাস্তা নিয়ে আসছিলো। সকালবেলা নাস্তা করলাম, আর এই যে আসার পথে এই লতিগুলি নিয়ে আসছে। লতিগুলি না কাটাই ছিল। তো তার কাছে মানে একটু সে খেতে চেয়েছিল যে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু মানে খেতে চেয়েছিল, যার কারণে দেখতেছে যে লতিগুলি কাটতেছিল মহিলারা। আর আমার একটু কোমরও ব্যথা ছিল, তো সেটা চিন্তা করে সে কাটা লতিগুলিও নিয়ে আসলো। আর কী কারণে তার মনটা খারাপ অবশ্যই বলতেছে। তো যাই হোক, যেহেতু লতি কাটা ছিল, আর লতির মধ্যে দেখলাম কিছুটা পরিমাণে আঁশও ছিল। তো সেই আঁশগুলি আমি অল্প করে মানে নিলাম। মানে লতি অনেকগুলি নিয়ে আসছে, আমি অর্ধেকটুকু নিয়েছি, অর্ধেকটুকু রেখে দিছি। তো এখান থেকে আমি কিছুটা লতি পরিষ্কার করে নিলাম। একটু আঁশও দেখা যাচ্ছিলো, তো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই তো ফ্রিজে ছিল, চিংড়ি মাছ ছিল একটু বড় সাইজের। তো আমি চেয়েছিলাম একটু ছোটো সাইজের চিংড়ি মাছ হলে ভালোই হইতো। তো সে বললো ঘরে যেটা আছে সেটা দিয়ে রান্না করো, সমস্যা নেই, পরে নিয়ে আসবো। তো আজকে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। আগে একটু ডাল, একটু তরকারি মুরগি আছে সেটা দিয়ে হয়ে যাবে। তো রাতের বেলা বাচ্চা বাবা যখন কাজে গিয়েছিল, মানে যাচ্ছিল, যাওয়ার আগে তো বিকালবেলা আমি বলেছিলাম মেয়েদেরকে যে একটু ঘরটা মুছে দাও। তো ওরা দুই বোনে একটু বলতেছে তুমি মুছো, ছোটোজন বলে বড়জনকে তুমি মুছো, আবার বড়জন ছোটোজনকে বলতেছে তুমি মুছো। মানে এমন করতে করতে শেষ ফিনিশিং আমি যে ঘরটা মুছলাম। আর আমি তো ঝুঁকি দিয়ে কাজ করতে পারি না। তারপরে ওদের এসব কথা শুনে আমি একটু মানে আমার মনটাও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি ঘরটা আমি পরবর্তীতে মুছে ফেলছি। তো আমার মুছার দেখে বাচ্চার বাবার মাথা গরম হয়ে গেছে যে কেন আমি ঝুঁকি দিয়ে মানে ঘরটা মুছলাম। এই জন্য বাচ্চাদেরকে একটু রাগারাগি করলো, একটু উচ্চ উচ্চ সুরে একটু ঝাড়ি মারলো আর কি। তো সে এই ঝাড়ি মারাতে তার অনেক কষ্ট লেগেছে। রাতের বেলা তো এরকম মানে একটু বকা টকা দিয়ে তারপর সে কাজে চলে গেছিলো। তো অনেকটা রাতের বেলা ফোন দিয়ে আমাকে বলল তার মনটা খুবই খারাপ, ভালো লাগতেছে না, বাসার দিকে সকালবেলা চলে আসবে। তো যাই হোক, সকালবেলা বাসায় এসে বলতেছে মেয়েদেরকে যে মা, তোমাদেরকে যে কালকে আমি একটু বকা দিয়েছি, আমার মনটা খুবই খারাপ ছিল, আমার কাজে মন বসতেছিল না, যার কারণে আমি কাজকর্ম ফেলে দিয়ে তোমাদের কাছে চলে আসছি। বাবা, আমি অনেক কষ্ট পেয়েছি, তোমাদেরকে যে বকা দিয়েছি, কেন তুমি তোমার মার সাথে এরকমটা করলা? তোমার মা একটু অসুস্থ, ঘরটাই মুছে দিতা। এই জন্য সে এরকম ধরনের কথাগুলো বাচ্চাদেরকে বলতেছিল, মানে একটু রাগারাগি করেছিল মেয়েদের সাথে, একটু ঝাড়ি মেরেছিল। তার তো কলিজা, তার মেয়ে দুইটা, তো তার কলিজাকে একটু কষ্ট দিয়ে কথা বলছে, তার জন্য তারই নাকি অনেক কষ্ট লেগেছে, তার নাকি কাজও মন বসতেছিল না, যার কারণে রাতের বেলা সে আর কাজে যায় না, ওখান থেকে মানে চলে আসছে। অনেকটা রাত হয়েছে, বাসার দিকে আসতে পারতেছিল না, এই জন্য সকাল দিকে চলে আসছে। যাই হোক, এটাই মানে বলার ছিল যে বাচ্চাদের সাথে একটু রাগ করে বাচ্চার বাবা মানে তার কাজও মনে বসতেছিল না। তো এটাই ছিল যে ওরা একটু ঘর মুছে নেয়, দুই বোনে একটু মানে তর্ক বিতর্ক করতেছিল যে তুমি মুছো, ও বলে তুমি মুছো। যার কারণে আমি চিন্তা করলাম যা, আমারটা আমিই মুছে ফেলি। এই জন্য যেহেতু দেখেছে আমাকে মুছতে, এই জন্য মেয়েদের সাথে একটু মানে একটু রাগারাগি করেছিল। তো রাগারাগি করার কারণে তার মনটাও খারাপ হয়ে গেছে। সে কখনও তার মেয়ে দুটাকে বকাবকি করে না, কোনো সময় না, একটু বুঝায় যে মা এই কাজটা করো না, এই কাজটা করো। মানে সে একটু অন্যরকম, তার বাচ্চাদের প্রতি একটু দুর্বল, খুবই ভালোবাসে তার বাচ্চাদেরকে। তো মেয়ে দুটোকে একটু রাগারাগি করেছিল, দিকে তার কাছেও খুবই খারাপ লেগেছিল। এই জন্য কাজকর্ম ফেলে দিয়ে সে বাসার দিকে চলে আসছে। তো সান্ত্বনা আমিও দিলাম যে থাক, সমস্যা নেই। আর যাই হোক, রাতের বেলা আবার চলে যাবে, সে তো আর কাজটা করতে পারলো না। তো আমি বললাম যেহেতু এসে পড়েছো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও।
তারপরে রাতের বেলা চলে যাইও। তো যাই হোক, রান্নাটা করতেছিলাম লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সে বাসায় এসেই বলল যে তোমার কষ্ট হবে দেখে কালকে তুমি ঘরটা মুছলা, আর অনেকটা সময় তোমার লাগবে ওরকম লতি আনলে, লতি আনলে। এই জন্য দেখলাম যে তারা কাটতেছে, তো কাটার থেকেই আমি নিয়ে আসলাম, আর তোমার যাতে কষ্ট না হয় এর জন্য। আসলে কালকে ঘরটা মুছার পরে আমার অনেক কষ্ট হয়েছে, রাতের বেলা ঘুমাতে পারিনি, প্রচুর ব্যথা ছিল, সারা শরীর কোমর পা প্রচুর ব্যথা ছিল, যেহেতু একটু ঝুঁকি দিয়ে কাজ করেছি তো সেজন্য। যাই হোক, এটা কোনো ব্যাপার না, কাজ তো করতেই হবে। তো সে অনুযায়ী সে লতিগুলি কাটা লতিগুলিও নিয়ে আসছিলো। যাই হোক, লতিগুলি আমি হালকা একটু ভাপ দিয়ে তারপর রান্নাটা করতেছিলাম। তো এই সময় আমি আবার বাচ্চা বাবা মোবাইল দেখতেছিল। আমি রুমে ঢুকে যেয়ে বললাম যে তরকারিটা কীভাবে রান্না করব। তো সে আমাকে বলল যে একটু মাখা মাখা রেখো, যাতে তরকারি উঠাতে গিয়ে যাতে একটু ঝোল ঝোল হালকা থাকে, মানে একটু মাখা মাখা থাকে আর কি, মানে ওরকম শুকনো শুকনো না। যেহেতু একটা তরকারি রান্না করব, আর আগে ডাল একটু সবজি মুবজি আছে ওটা দিয়ে তো ওনারা ও তেমনটা খাবে না বাচ্চার বাবা, এই জন্য আমি একটা তরকারি রান্না করতেছি। আর হালকা একটু মাখা মাখা করে রান্নাটা করব, বেশি শুকনো শুকনো করব না। তো রান্নাটা তো বসিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। আমার ভিডিওতে কোথাও কোনো অংশে, আমার কাজকর্মে, আমার কথাবার্তায় যদি কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চুলায় তো রান্না বসিয়ে দিলাম, আর দেখলাম আমার একটু মানে পানির তৃষ্ণা ধরেছে। তো চিন্তা করলাম একটু লেবু, লেবু তো কাটাই লাগবে, যেহেতু লতি রান্না করতেছিলি, লতির সাথে লেবু না হলে চলে না। তো চিন্তা করলাম একটু বেশি করেই কাটি আর একটু শরবত বানিয়ে খাই। আর এ তো অলরেডি আমার প্রায় হয়ে আসছে, আর একটু শুকাবো। আমি এর মধ্যে অফ ক্যামেরার মধ্যে না কয়েকটা লেবু পাতা দিয়েছিলাম, ওই দেখা যাচ্ছে তো পাতা পাতার মতন একটু দিয়েছিলাম, দেখি তো জানলার সামনে পাতাগুলি অনেক বড় বড় হয়ে গিয়েছে। তো ওই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে পাতাগুলি আছে, তাহলে দুইটা দিয়ে দিই। তো ভালো করে পরিষ্কার করে ছিঁড়ে এবার দিয়ে দিলাম, আর একটু ধনিয়া মানে একটু জিরার গুঁড়োও দিয়ে দিলাম। আর তো রান্নাটা শেষ, আর আমি একটু শরবতটা বানিয়ে খেয়ে নিতেছি। অনেকটা গলা শুকিয়ে গিয়েছিল। আর বাইরে দেখি হঠাৎ করে না মানে বৃষ্টি পড়ে গেল। তো বাচ্চা বাবা কিন্তু রেডি হয়ে বসে আছে, সে নামাজে যাবে। তো আমাকে বলতেছে যে নামাজে যাব, এর মধ্যে আবার বৃষ্টিও চলে আসলো। তো আমি বললাম এখনই চলে যাবে, এখনকার বৃষ্টি এই আসে যায়, হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায়, বেশি একটা সময়ও থাকে না। তো যাই হোক, আমি এটা খেয়ে তারপরে অন্য কাজকর্ম করব। তো আমার রান্নাবান্না শেষ। তো ওই তো বললাম কালকে মেয়েদের সাথে একটু রাগারাগি করেছিল, তো আজকে আমার আর কোনো কাজকর্ম করা লাগে নাই, সম্পূর্ণ কাজ বড় মেয়ে করেছে, ঘর মোছা, থালা বাসন ধোয়া, বিছনাপাটি ভাঁজ করা, সব কিছুই বড় মেয়ে করেছে। আজকে আমার কোনো কাজ করা লাগে নাই, শুধু এতটুকুই রান্না করেছি, ভাত আর তরকারিটা রান্না করেছি, আর কোনো কাজকর্মই আমাকে আর করতে হয়নি। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, রান্নাটা কেমন হয়েছে। এরকম একটু মাখা মাখা করে রান্না করলাম, বেশি একটু শুকনো শুকনো করলে না ভালো লাগে না খেতে, একটু মাখা মাখা হলে ভাতের সাথে একটু ভিজা ভিজা থাকে, খেতে ভালোই লাগে। গরম গরম ভাত হয়ে গেছে, আর সেও এখন নামাজে চলে গেছে। এর মধ্যে দেখলাম বৃষ্টিটা একটু কমিয়ে গিয়েছে, সে দৌড় দিয়ে আবার নামাজের দিকে চলে গেল মসজিদে। তো অবশ্যই জানাবেন আমার পুরো ভিডিওটা কেমন লেগেছে। তো সে এইমাত্র গেল, আর বিছানাটা কী অবস্থা করে রেখে গেল, এখানে শোয়া ছিল। তো আমি আবার দেখলাম যে বৃষ্টিটা কমে গেছে। তো বাইরে কিন্তু মোটামুটি হঠাৎ করে জোরসোরে বৃষ্টি পড়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।